আসসালামু আলাইকুম। তোমাদের কেমিস্ট্রির যে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল এই চ্যাপ্টারটা আজকে আমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস দেখব এবং আমি যে এমসিকিউ দেখাবো এই এমসিকিউগুলোই দেখবো তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসতেছে। সো ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের কমন আসবে। সো তোমাদের পিরিয়ডিক টেবল এই চ্যাপ্টারটা আজকে আমরা করবো। চলো শুরু করি এবং যতটুকু বেসিক আমি দিতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করবো। এবার এখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলাই তোমাদের জন্য নিয়ে আসছি। সো এগুলোই দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? কোন মৌলদ্বয় হ্যালোজেন গ্রুপের ধর্ম প্রদর্শন করে? এখন গ্রুপ 17, গ্রুপ 17কে বলা হয় থাকে ভাইয়া কি? হ্যালোজেন। হ্যালোজেন হ্যালোজেন অর্থ, হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী। 17কে বলা হয় হ্যালোজেন, এটা মনে রাখতে হবে। তারপর গ্রুপ G1, গ্রুপ 1কে বলা হয়ে থাকে ক্ষার ধাতু। ক্ষার ধাতু। গ্রুপ 2কে বলা হয়ে থাকে মৃৎ ক্ষার ধাতু। পাশাপাশি এগুলো মনে রাখবা যে কি বলা হয়, নামগুলো কি? মৃৎ ক্ষার ধাতু। তারপর তারপর গ্রুপ 1কে বলা হয়ে থাকে ক্ষার, গ্রুপ 2কে বলা হয়ে থাকে মৃৎ ক্ষার। তারপর গ্রুপ 16কে বলা হয়ে থাকে চেলকোজেন। চেলকোজেন চেলকোজেন এগুলো একটু মাথায় রেখো। সো গ্রুপ 17তে কারা থাকে? গ্রুপ 17 থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মূলত এরাই থাকে গ্রুপ 17তে। সো আনসার হচ্ছে আমাদের এই ফ্লোরিন, ক্লোরিন। সো হোপফুলি সবাই বুঝতে পারছি যে এগুলো মাথায় রাখতে হবে যে গ্রুপ 17 হ্যালোজেন, 1 খাদ্যাত্ম, 2 মৃৎ খাদ্যাত্ম, গ্রুপ 16 চেলকোজেন, 17 হচ্ছে হ্যালোজেন। এগুলা মাথায় রাখতে হবে। কোনটি লবণ উৎপাদনকারী? লবণ উৎপাদনকারী কারা? যারা গ্রুপ 17 মৌলগুলো লবণ উৎপাদনকারী। গ্রুপ 17 মৌলগুলো লবণ উৎপাদনকারী। আর হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী। কারা? গ্রুপ 17। গ্রুপ 17 ওরা হচ্ছে লবণ উৎপাদনকারী। সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো ফ্লোরিন। দেখো, এটা ময়মনসিংহ বোর্ড 23 আসছে। দেখো, এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? সো প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে AU, অরাম। এটা মুখস্থ রাখতে হবে যে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে AU, অরাম। দেখো, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? হ্যাঁ, চলো একটু পরে আসি আমরা। কোন ক্যাটায়নটির আকার এত ছোট? দেখো ভেড়া, দেখো দেখো একটা যে দেখো যে আইসো ইলেকট্রন। আইসো, এটা মানে কি? আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন মানে হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। যাদের যাদের ইলেকট্রন সংখ্যা সমান। যাদের ইলেকট্রন সংখ্যা সমান তারাই হচ্ছে আইসো ইলেকট্রন। এখন মনে রাখবো যে আইসো ইলেকট্রনের বেলায় যার প্রোটন নাম্বার বা পারমাণবিক ভর বেশি হবে তার আকার কম হবে। তার আকার কি? কম হবে। কোন ছোট এক্সাম্পল দেখি। মনে করো যে সোডিয়াম প্লাস আর অ্যালুমিনিয়াম 3+। সোডিয়াম প্লাসে ইলেকট্রন কয়টা? সোডিয়ামের পারমাণবিক ভর কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 11। আর প্লাস মানে কি ভাইয়া? প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন। এক মিনিট, সোডিয়াম প্লাস না, প্লাস মানে কি ভাইয়া? একটা ইলেকট্রন কি করছে ভাই? ত্যাগ করে দিচ্ছে। ত্যাগ করে দেওয়ার পর সোডিয়ামের 11 থেকে কত হয়ে গেছে? ইলেকট্রন হয়ে গেছে 10। মানে কি? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে যায়। সবাই জানি আমরা এটা। ঠিক তেমনি অ্যালুমিনিয়াম পারমাণবিক সংখ্যা 3। সো অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 10, ইলেকট্রন 10।
কারণ কি অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে অ্যালুমিনিয়াম 3+। এখন দেখো ওরা কি সম ইলেকট্রন বিশিষ্ট হয়ে গেছে, সম ইলেকট্রন সংখ্যা সমান। সো যার পারমাণবিক সংখ্যা বেশি, সো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা বেশি হয়, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা বেশি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, সোডিয়ামের হচ্ছে 11। সো আকারের ক্ষেত্রে আকার অবশ্যই সোডিয়াম প্লাসের বেশি হবে, অ্যালুমিনিয়ামের 3+এর কম হবে, কারণ কি অ্যালুমিনিয়াম 3+এর পারমাণবিক সংখ্যা বেশি। দেখো সেম প্রশ্ন, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? তো ঢাকা বোর্ড 2023 প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তারপর ম্যাগনেসিয়ামের দেখো ম্যাগনেসিয়াম দাঁড়াও সোডিয়াম প্লাসের ইলেকট্রন কত? 10 ইলেকট্রন 10, দেখে নিই সম ইলেকট্রন কিনা। তো ম্যাগনেসিয়াম 2+এর ইলেকট্রন হচ্ছে দেখো 12 থেকে 2টা দেখ করে দিয়েছে, সো 10। তো অ্যালুমিনিয়াম 3+এরও ইলেকট্রন কি 10, ইলেকট্রন 10। এগুলো বুঝতে পারছি। পটাশিয়াম প্লাস, পটাশিয়াম কত? পটাশিয়াম 19, কিন্তু এটা দেখ করে হয়ে গেছে কি আমাদের 18। এতটুকু আমরা বুঝতে পারলাম। আমাদের দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+ এবং অ্যালুমিনিয়াম 3+এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম। সো আমরা অবশ্যই এইগুলো আমাদের আর মাথায় রাখতে হবে না, এইগুলো আমাদের চলে গেল। পটাশিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম 3+এর মধ্যে আমরা চেষ্টা করব। এখন চলো সাজাই আমরা। দেখো গ্রুপ এ কে 1 নাম্বার গ্রুপে থাকে পটাশিয়াম, হাই লিনাকে রূপে সাজিয়ে ফেলেছে। হাই লিনাকে সাজিয়ে ফেলেছে। আর গ্রুপ 13 থাকে, গ্রুপ 13তে থাকে গ্যাসীয় আমাদের কি অ্যালুমিনিয়াম। দুইটা এরা একই গ্রুপে নাই বা একই কি পর্যায়েও নাই। ধরো আমরা কি করব এখন, এটা করার জন্য খুব সুন্দর একটি টেকনিক রয়েছে, সেটা হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে যার পজিটিভ চার্জ বেশি তার আকার কম, পজিটিভ চার্জ বেশি তার আকার কম, তার আকার কি ভাইয়া? কম। এটা মাথায় রাখতেই হবে। ক্যাটায়নের ক্ষেত্রে যার পজিটিভ চার্জ বেশি তার আকার কম। তো এখানে দেখো পটাশিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম 3+, পটাশিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম 3+এর মধ্যে কার চার্জ বেশি? পটাশিয়াম +1, অ্যালুমিনিয়াম +3। সো অবশ্যই অ্যালুমিনিয়ামের চার্জ বেশি, সো অবশ্যই অ্যালুমিনিয়ামের আকার সবচেয়ে ছোট হবে। সো এটা হচ্ছে আনসার। দেখো ঢাকা বোর্ডে আসা খুব সুন্দর যে প্রশ্ন, তোমরা আরেকবার দেখো। এগুলো মাথায় রাখতে হবে যে একটা তো আইসো ইলেকট্রন, তারপর আইসো ইলেকট্রন যদি না মিলে তারপর আমরা চলে যাবো ক্যাটায়নের চার্জের ক্ষেত্রে। এখন দেখো কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? দেখো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। সো বাম থেকে ডানে গেলে আকার কমে কিন্তু ইলেকট্রন আসক্তি করে ভাইয়া বৃদ্ধি পেয়ে যায়, শক্তি বৃদ্ধি পায়। সবচেয়ে ডানে আছে আমাদের এই অক্সিজেন। সো অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি হবে। সো আনসার হচ্ছে অক্সিজেন। চট্টগ্রাম বোর্ড 23। দেখো নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এটা তোমাদের কিচ্ছু করতে হবে না। ফ্লুরিন, মনে রাখবা যে ফ্লুরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। কারণ কি আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। আর এখন সুন্দর করে বুঝাই এটা আমি। প্রশ্ন আসে যে ফ্লুরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে কেন বেশি? মনে রাখবা যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে।
এবং উপর থেকে নিচে গেলে এই আয়নীকরণ শক্তি হ্রাস পায়। শক্তি কি করে ভাইয়া হ্রাস পেয়ে যায়, এটা সবাই জানি, অবশ্যই জানি। হয়তো ফ্লুরিন, দেখো ফ্লুরিন পর্যায় সারণী কোথায় অবস্থিত, তোমার দ্বারা একটু পর্যায় সারণীটা নিয়ে আসি। দেখো যে ফ্লুরিন, দেখো গ্রুপ 18 কিন্তু নোবেল গ্যাস। তো গ্রুপ 18 নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই, কারণ নোবেল গ্যাস ওদের আয়নীকরণ শক্তি, শক্তি এগুলো একটু ডিফারেন্টই। দেখো ফ্লুরিন সবচেয়ে বামে অবস্থিত, সবচেয়ে বামে ফ্লুরিনের অবস্থান, তার মানে আয়নীকরণ শক্তি বেশি। ঠিক তেমনি আবার দেখো সবচেয়ে উপরেও ফ্লুরিনের অবস্থান, সো আয়নীকরণ শক্তি বেশি। এই জন্য ফ্লুরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তোমাদের যদি প্রশ্ন আসে যে ফ্লুরিনের আয়নীকরণ শক্তি কেন সবচেয়ে বেশি, কারণ আমরা জানি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আমরা পর্যায় সারণী দেখতে পাই যে ফ্লুরিন সবচেয়ে ডানে অবস্থিত এবং সবচেয়ে উপরে অবস্থিত, তাই ফ্লুরিনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এই কারণে কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, কোন মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, তা হচ্ছে ফ্লুরিনের। দেখো আর কি নিকেল না, হ্যাঁ নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, নিকেল কোন গ্রুপে, নিকেল। সো আমাদের করতে হবে ইলেকট্রন বিন্যাস, নিকেল কত 28, এক থেকে 30 পর্যন্ত একদম মুখস্থ রাখতে হবে, মাস্ট। দেখো 28 নাকি 27, দাঁড়াও স্ক্যান্ডিয়াম, দেখো স্ক্যান্ডিয়াম একুশ, 22, 23, 24, 25, 26, 28, নিকেল 28। সো এখন 1s2, 2s2, 2p6, 3s2, দেখো শুনো 3p6, 4s2 কত হলো ভাইয়া, 4, 10, 12, 4, দেখো 2, 2, 4, 6, 10, 12, 6, 18, 20, 4s2, 3d 8। এখন দেখো নিকেলের পর্যায় কত, খুব সুন্দর প্রশ্ন কিন্তু, পর্যায় কত, সর্বশেষ যে সংখ্যাটা সেটা এই পর্যায় 4 নাম্বার পর্যায়। এবং গ্রুপ কত হবে, গ্রুপ হবে যে যদি শেষে এস এবং ডি থাকে, তাহলে এস এবং ডির উপর যেটা থাকে এগুলো যোগফল হয়ে যায় গ্রুপ। সো 8+2 হলে হয়ে যায় 10। সো নিকেল 10 নম্বর গ্রুপে অবস্থিত, আনসার হচ্ছে আমার 10। এগুলো প্রচুর আছে, সিকিউ তো আসে যে পর্যায় সারণীর একটা অবস্থা নির্ণয় করো। সো আজকে সবাই জানো, নিয়মকানুন জানো। চলো, ল্যান্থানাইট সারির মৌল কতটি, ল্যান্থানাইট সারির মৌল দেখো বরিশাল 23, ল্যান্থানাইট সারির মৌল হচ্ছে মূলত ভাইয়া 15টি, এবং ল্যান্থানাইট সারির মৌলগুলিকে বলা হয় থাকে বিরল মৃত্তিকা মৌল। কি বলে থাকে ভাইয়া, বিরল মৃত্তিকা মৌল। কোনটি মুদ্রা ধাতু, মনে রাখবা মুদ্রা ধাতুগুলো হচ্ছে মূলত কপার, এজি এবং এইউ, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। সেখানে কপার আছে, কপার হবে আনসার। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, 26 ধরনের, মুখস্থ রাখতে হবে। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, 26 ধরনের। দেখো দিনাজপুর বোর্ড 24, এটা রিসেন্ট ইয়ার প্রশ্ন। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, 26 ধরনের। অ্যাক্টিনাইট সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো, ল্যান্থেনাইটের হচ্ছে ল্যান্থেনাইট সিরিজের হচ্ছে 57 থেকে 71, এবং অ্যাক্টিনাইট সিরিজের হচ্ছে 89 থেকে 103। এটা হচ্ছে আনসার, 89 থেকে 103। আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত, সো আয়রন এফি মানে কত 26, আয়রন 26, এগুলো মুখস্থ রাখতেই হবে। সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
দেখো 4 10 12 6 18 20 2 4 6 10 12 6 18 20 হচ্ছে 4:2 3d6। তো পর্যায়ে বের করতে হয় সর্বশেষ যে সংখ্যাটা আছে সেটাই। সো এই দেখো 4:2। সো অবশ্যই এটা 4 নম্বর পর্যায়ে অবস্থিত। সো পর্যায় 4 গ্রুপ যদি বলে গ্রুপ, সো গ্রুপ কত হবে? গ্রুপ হবে ভাইয়া 2 যোগ 6 মানে 8 নম্বর গ্রুপে অবস্থিত। গ্রুপ হচ্ছে 8, এই 2 এবং এই 6 যোগ হয়ে যাবে। দেখো নিচে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? নিচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? দেখো এটা একটা সুন্দর প্রশ্ন, একটু কঠিন। ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে। দেখো তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে কোনো মৌলের কোনো মৌল বন্ধনে যে ইলেকট্রন টানার ক্ষমতা সেটাই হচ্ছে কি তড়িৎ ঋণাত্মকতা। এখানে দেখো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ওরা কি ভাইয়া? ওরা হচ্ছে ধাতু। ধাতু কি করে? ধাতু ইলেকট্রন ছাড়তে চায়, ধাতু কখনো ইলেকট্রন গ্রহণ করতে চায় না। সো একমাত্র ক্লোরিন হচ্ছে অধাতু, তাই ডান পাশে, তাই ক্লোরিনের ইলেকট্রন টানার ক্ষমতা সবচেয়ে বেশি হবে। দ্যাটস ওয়াই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। সো আনসার হচ্ছে ক্লোরিন, এটা মূল কারণ। দেখো আসলে বুঝতে পারছি আমরা যে কেন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম ধাতু ইলেকট্রন ছাড়তে চায়, ধাতু ইলেকট্রন টানতে চায় না। আর ক্লোরিন হচ্ছে একমাত্র অধাতু যা ইলেকট্রন টানতে চায়, তাই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। দেখো মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কী ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। যদি বলে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি, সো আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হবে ইলেকট্রন বিন্যাস। আর আধুনিক পর্যায় সারণী বললে হবে ইলেকট্রন বিন্যাস। চট্টগ্রাম বোর্ড 25 রিসেন্ট ইয়ারের প্রশ্ন। আর আধুনিক পর্যায় সারণী হচ্ছে মূল ভিত্তি হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস। দেখো 26 মানে কি? 26x, এক্স হচ্ছে এখানে প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। এক্স মানে 26 হচ্ছে কি? 26 হচ্ছে আমাদের আয়রন 26 Fe। এখন আয়রন কি? আয়রন কিন্তু একটা অবস্থান্তর মৌল, তাই আয়রন কি রঙিন যৌগ অবশ্যই গঠন করে। তো এটা হবে আয়রন কি 6 নম্বর গ্রুপে অবস্থিত? দেখো আয়রন ধাতব হ্যালাইড গঠন করে, অবশ্যই করে। আয়রন কিন্তু 6 নম্বর গ্রুপে অবস্থিত না। বের করলাম আয়রন কত নম্বর গ্রুপে অবস্থিত। দেখো আয়রন 8 নম্বর গ্রুপে অবস্থিত, তাই এটা ভুল। আনসার হচ্ছে 1 ও 2। কোনটি অবস্থান্তর মৌল? দেখো অবস্থান্তর মৌল কারা? মনে রাখবা স্ক্যান্ডিয়াম। দেখো স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে এরা হচ্ছে অবস্থান্তর মৌল। টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার এরা হচ্ছে অবস্থান্তর মৌল। সেখানে দেখো ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ আনসার। স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক কেবলমাত্র অবস্থান্তর মৌল নয়। দেখো কোন মৌলের ইলেকট্রন শক্তি সবচেয়ে কম? দেখো ভাইয়ারা, এটা কিন্তু গ্রুপ 2। গ্রুপ 2 আমাদের কি পেকে পেরেছিলাম? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে সারের বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো। গ্রুপ 2 এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। চট্টগ্রাম ঢাকা বোর্ড 22। দেখো ঢাকা বোর্ড 22 হ্রাস পায়। সো এখানে দেখো আর এ এটা সবচেয়ে নিচে অবস্থিত, রেডিয়াম আর কি। সো নিচে অবস্থিত হয় সবচেয়ে ইলেকট্রন আসক্তি কম, এইটাই হবে।
সবাই বুঝতে পারছি যে উপর থেকে নিচে গেলে কী হয়। এটা গ্রুপ 2 আগে চিনতে হবে যে বিরিয়ানি মুগলাই কাবাব স্যারের বাড়িতে রাখো, বিরিয়ানি মুগলাই কাবাব স্যারের বাড়িতে রাখো। কোন মৌলটির ইলেকট্রন শক্তি কম? দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম, দেখো একই পর্যায়ে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার। বাম থেকে ডানে গেলে আকার কমে আসক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি করে ভাইয়া বাড়ে। বাম থেকে ডানে গেলে আসক্তি বৃদ্ধি পায়, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। বলছে কার কম, তার মানে সবচেয়ে বামে যে অবস্থিত তার ইলেকট্রন আসক্তি একটু কম হবে। সো ম্যাগনেসিয়াম হচ্ছে বামে অবস্থিত, তাই ম্যাগনেসিয়াম সবচেয়ে বামে অবস্থিত, তাই ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে। সো আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম। দেখো একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে মৌলের আকার কী করে? অবশ্যই ভাইয়া কি বৃদ্ধি পাবে, কারণ আমরা একটা গ্রুপ চিন্তা করি। দেখো হাই লিনাকে রূপ বেঁচে ফেলেছে আমাদের গ্রুপ 1, কি গ্রুপ 1টা কী হবে ভাইয়া? হাই লি না কে রুবি তোর ছেঁচে ফেলেছে। দেখো হাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, লিথিয়ামের 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। দেখো একই গ্রুপের পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে আকারও কি ভাইয়া বৃদ্ধি পাচ্ছে, তাই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে মৌলের আকারও বৃদ্ধি পায়। ক্রোমিয়াম 3+ আয়নে কয়টি ইলেকট্রন আছে? খুব সুন্দর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 21। বাবা ভালো কষ্ট করেছে। ক্রোমিয়ামের আগে আমাদের কি করতে হবে? আমাদের আগে পারমাণবিক সংখ্যা করতে হবে। ক্রোমিয়াম 24, সো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 4 10 12 18 20 24। এখন ক্রোমিয়াম 3+ মানে কি ভাইয়া? তিনটা ইলেকট্রন বেচারাটা ত্যাগ করে দিয়েছে। 3টা ইলেকট্রন বেচারা ত্যাগ করে দিলে কয়টা ইলেকট্রন থাকে? 24 থেকে যদি 3 তলে চলে যায় থাকে আমাদের 21টা। এটা তো বুঝতে পেরেছি আমরা, কিন্তু এখান থেকে তোমাদের আরও 1-2টা জিনিস শিখাবো, তোমাদের যা সিকিউরিতে আসতে পারে, খতে আসতে পারে। এখন 3টা ইলেকট্রন কীভাবে দেখাবে? সো বাইরে অবশ্যই 4s2 সবচেয়ে বাইরে অবস্থিত, সর্ববহিস্থ। আগে এখান থেকে 2 যাবে, এখান থেকে আগে 2 যাবে, তারপর একটা প্রয়োজন, আরেকটা যাবে এই 3d4 থেকে 1, তাহলে হয়ে যাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 আর 4s0। এই 21টা ইলেকট্রন বিদ্যমান থাকে। পর্যায় সারণীতে ফসফরাসের অবস্থান কোন গ্রুপে? এই প্রশ্ন অনেক করালাম, এটা তোমাদের হোমওয়ার্ক। কোন নিয়মে করবা? ইলেকট্রন বিন্যাস করবা, তারপর দেখবা কোন গ্রুপে। কোনটি মৃৎ ক্ষার ধাতু? গ্রুপ 2 হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। দেখো পরে আসছি কোনটি মৃৎ ক্ষার ধাতু। দেখো গ্রুপ 2 হচ্ছে আমাদের মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে আমাদের মৃৎ ক্ষার ধাতু। সো গ্রুপ 2 এর দেখো কোনটি মৃৎ ক্ষার ধাতু। গ্রুপ 2 এর মৌলগুলো কি? গ্রুপ 2 এর মৌলগুলো এটার উপর আসছি তোমাদের। সো গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে বিরিয়ানি মুগলাই কাবাব সারের বাটিতে রাখো। দেখো এখানে সার আছে, এসার, এটা হচ্ছে আমাদের মৃৎ ক্ষার ধাতু। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থানটি পর্যায় সারণী কোন গ্রুপে? হোমওয়ার্ক। কুমিল্লা বোর্ড 24। বিজ্ঞানী লেভোইসিয়ে কতটি মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করেছিলেন? মুখস্থ করতে হবে 33টি। বিজ্ঞানী লেভোইসিয়ে 33টি মৌল নিয়ে কি করেছিল? আমাদের পর্যায় সারণী তৈরি করেছিলেন। বেশি ইম্পর্টেন্ট না, আসবেও না, পটুয়াখালী সরকারি বিদ্যালয়ে আসছিল, দেখতে পারো। প্রাকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি? অবশ্যই আসবে। কতটি ভাই? 98টি।
প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 98টি। এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ 98টি মুখস্থ করতে হবে। এটা আসবে যে কোনো বোর্ডে এটা আসে পড়বে। এবার দেখবা প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 98টি। শেষ। ভাইয়া অনেক ধন্যবাদ তোমাদের ক্লাসটি করার জন্য। ক্লাসটি মাত্র 25 মিনিটের, এবং ভাইয়া ট্রাস্ট মি, এখান থেকে তোমাদের 100% এমসি কমন আসবে ইনশাল্লাহ, 100% কমন আসবে। এগুলো বাইরে আর প্রশ্ন হবে না। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট 32টা প্রশ্ন এখান থেকে পিক করেছি, এবং ইনশাল্লাহ কমন আসবে 100%। সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।